বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিয়ানীবাজার থানা প্রাঙ্গণে রায়হান উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২ যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি টিম। ৫ আগস্ট গুলিতে আহত রুবেল আহমদের চিকিৎসার জন্য ফ্রান্স বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সারের স্ক্রিনিংয়ের পাশাপাশি প্রতিরোধের উদ্দেশ্যে অফিস হিস্টোরোস্কোপি, কলোপোস্কোপি ও ভায়া পরীক্ষা কার্যক্রম শুরু করেছে সিলেটের বিয়ানীবাজারের সিএমএইচ দ্বারা পরিচালিত আয়েশা হক হাসপাতাল। শুক্রবার হাসপাতালের হলরুমে নতুন এই সেবা দান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ন্যায় বিয়ানীবাজারে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। সিলেটে ৬টি সাজাসহ ২১টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার নগরীর সোপানীঘাট কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।